২৪ জুলাই রক্তক্ষয়ী লড়াইয়ে দগদগে স্মৃতি আবারও ফিরে এসেছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা অনুষ্ঠানে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গিয়ে কিভাবে আওয়ামী স্বৈরশাসন এক একটি পরিবার ধ্বংস করেছে সেই অসহায়ত্ব তুলে ধরেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে লড়াই করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছেন সেসব পরিবারের সদস্যরা। বাবা হারানো ছোট্ট শিশু থেকে শুরু করে ছেলে হারানো মায়ের আর্তনাতে ভারী হয়ে ওঠে হলরুম। স্বৈরাচারী হাসিনা যে নির্যাতনগুলো আমাদের সাধারণ মানুষের উপর চালিয়েছিল, সেই নির্বাচনের যে নির্বিচারে হত্যা চালিয়েছিল, গুম খুন এবং জুলাই বিপ্লব, সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ। আমি জানি আমার সামনে যত বিপিনরা আছেন সবাই ছিলেন এই আন্দোলনে। শহীদ পরিবারের সদস্য যার বাবা শহীদ হয়েছেন, এই দিদি আছেন, আমাদের অন্য মেয়েরা আছেন, তাদের বয়স কিন্তু কারো 5 থেকে 10 বছরের মধ্যে ছিল তখন যারা গুম হয়েছেন শহীদ পরিবার। আর চূড়ান্ত মুক্তির লড়াইয়ে জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা ও পঙ্গুত্ব বরণ করা আহতদের অভিযোগ গণহত্যার বিচারের ধীরগতি নিয়ে। অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো শঙ্কা জানায় জুলাইয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি ক্ষীণ হচ্ছে। জাতির স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কথা জানান বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক নিপীড়নের শিকার কিংবা জুলাই আগস্টে গণহত্যার শিকার সবার মর্মে ছিল জাতীয় মুক্তি। এই মুক্তিকে ধারণ করেই আগামী বাংলাদেশের রূপরেখা নির্মাণ হবে বলে মনে করছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।